নমস্কার নমস্কার নমস্কার। জয় মা তারা, জয় মা কামাখ্যা। আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর অ্যাস্ট্রো আলোচনা নিয়ে। এবং দেবদর্শন শাস্ত্রী মানে নূতনকে জানা। আমি কিছু জানাতে এসেছি আপনাদের কাছে। প্রতিবারই আমি আছি নতুন নতুন টপিক নিয়ে, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, আপনাদের জীবনের পথ, জীবনে চলার পথ যাতে সুগম হয়, সেই জন্য প্রতিবার আমি আলোচনা নিয়ে আসি। তো এই যে সামনের যে উইক বা নেক্সট যে উইক বা যে মাসে আমরা পা দিয়ে চলেছি, এই মাসটা কিন্তু খুব বিগ একটা মাস। কেন বললাম বিগ? কারণ এই মাসে পড়েছে হোলি বা বসন্ত উৎসব বা হোলি, আর এর সাথে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণ 2025 সালে 4টে রয়েছে, 2টা সূর্যগ্রহণ, 2টো চন্দ্রগ্রহণ। আর এই 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণটা শুরু হতে চলেছে এই মাসে। তো জেনে নিন, এই গ্রহণ যখন হবে, এই গ্রহণের সময় কিছু রাশির খারাপ নেগেটিভ ফল হতে চলেছে, আবার কিছু রাশির পজিটিভ ফল হতে চলেছে। তো পজিটিভ ফল যাদের হবে সেগুলো নাই বা আলোচনা করলাম, কারণ যার পজিটিভ হবে সে তো পজিটিভ দিকেই যাবে। কিন্তু নেগেটিভ যার হবে, আজকের আলোচনা এই গ্রহণে নেগেটিভ কিছু হতে চলেছে কিছু রাশির, আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনাটা কোনোভাবেই কিন্তু আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু মূল আলোচনা থেকে বেরিয়ে যাবেন। আনন্দ আপনিও করবেন, আমিও করব, আমাদের জেনারেশন সবাই করবে। রঙে রঙে মাতবো আমরা সবাই, রঙে আমরা মিশে যাব সবাই। কিন্তু কিছু রাশির জীবনে এই রঙের উৎসব বা রং খেলাটা যাতে খারাপ এফেক্ট যাতে না হয়, সেগুলোই নিয়ে আমি আপনাদের সাথে কনসাল্ট করব। তো সুতরাং সঙ্গে থাকুন। জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহ ও নক্ষত্ররা নিজেদের সময় মতো প্ল্যানেটারি পজিশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তারা তাদের ঘর পরিবর্তন করে। আর এই ঘর পরিবর্তন করার ফলে বিভিন্ন যোগ সৃষ্টি হয়। একটু কয়েকদিন আগে আমরা দেখলাম মহাকুম্ভের বিশেষ যোগ। কি ছিল সেই যোগটা? একই সরল রেখায় ছিল 5টা প্ল্যানেট, একই সরল রেখায়, মানে প্ল্যানেটগুলো, গ্রহগুলো ঘুরতে 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 একই সরল রেখার মধ্যে অবস্থান করেছিল। সেই জন্যই ছিল কিন্তু মহাকুম্ভ স্নানটা পূর্ণ স্নান। আবার এই প্ল্যানেটরা, গ্রহরা ঘুরতে ঘুরতে তৈরি করবে একটা বিশেষ যোগ। সেই বিশেষ যোগটা হবে এই বছরের 14ই মার্চ। আবার দেখুন কিরকম মজাদার বিষয়, এই 14ই মার্চ আবার পড়েছে হোলি। এই 14ই মার্চ আবার পড়েছে হোলি, অর্থাৎ রং খেলার দিন। আবার ওই দিনকেই হচ্ছে চন্দ্রগ্রহণ। মানে ব্যাপারটা বুঝুন, হোলি মানে পূর্ণ উৎসব, ভালো উৎসব, অত্যন্ত শুভ দিন, অত্যন্ত শুভ যোগ। আবার সেই দিনে পড়লো চন্দ্রগ্রহণ। এই উভয়ের কম্বিনেশনে তৈরি হয়েছে বিশেষ কিছু ভালো দিক, আবার বিশেষ কিছু খারাপ দিক, সেগুলোই আলোচনা করব। হোলি উৎসব সকাল 9টা 27 মিনিট থেকে বিকাল 3টে 30 মিনিট পর্যন্ত, তারপরেই চলবে চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণের সময়কাল 6টা 3 মিনিট পর্যন্ত। 6টা 3 মিনিট পর্যন্ত থাকবে গ্রহণ, অর্থাৎ চন্দ্রগ্রহণ। চন্দ্র মানে চাঁদ, চাঁদের উপরে লাগবে গ্রহণ। এই গ্রহণটা কি আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। গ্রহণ মানে চন্দ্রকে গ্রাস করা হয় বা গিলে ফেলা হয়। কে গিলে ফেলে? চন্দ্রকে গিলে ফেলে রাহুটা হলো একটা দানব, দৈত্য। তো সেই দানব দৈত্যর চন্দ্রকে গিলে ফেলে। কিন্তু যদি আপনার রাহুর যদি ক্রাইটেরিয়া যদি আপনারা শাস্ত্রীয়ভাবে দেখি, যেহেতু রাহুর মুন্ডুটা দেহ থেকে আলাদা করা হয়েছে, যার জন্য মুখ থেকে সে চন্দ্রকে গিলে ফেলে, আবার এখান থেকে কিন্তু সেটা বেরিয়ে যায়, কারণ তার দেহটা নেই বলে। এই দিন, অর্থাৎ এই যে রাহু তার চন্দ্রকে গিলে ফেলে আবার এখান থেকে বেরিয়ে যায়, এটাই হলো গ্রহণ। সূর্যকেও সেম কন্ডিশন, সূর্যকেও গিলে ফেলে, কিন্তু এখান তার যেহেতু দেহ নাই, যার জন্য এখান থেকে বেরিয়ে পড়ে। এটাই হচ্ছে কিন্তু শাস্ত্রীয়ভাবে মানে গ্রহণের একটা সিস্টেম বা বিষয়। তো এই চন্দ্র যে গ্রহণ হবে, চন্দ্রকে যে রাহু গিলে ফেলবে, এই গ্রহণটা থাকবে কিন্তু 6টা 3 মিনিট পর্যন্ত। আবার
এই দিন বুধ তার ঘর বদল করবে, মানে তিনটে একদম পুরো পজিটিভ একটা দিক। এই সময়ে, ঠিক এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থহানি নিশ্চিত। কেন নিশ্চিত হবে? চন্দ্র রাহু, চন্দ্র প্লাস রাহু, যার জন্য চন্দ্র হলো পজিটিভ, রাহু হলো নেগেটিভ। তো পজিটিভের সঙ্গে নেগেটিভ মানে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, যেটা আমরা অঙ্কেতে পড়েছি। তো সেরকম কিছু রাশির অর্থহানির যোগ রয়েছে, আবার কিছু রাশির অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কিছু রাশির ভালো হবে, আবার কিছু রাশির খারাপ হবে। তো জেনে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে, কাদের জীবনে খারাপ এফেক্ট ফেলতে চলেছে এই চন্দ্রগ্রহণ বা এই হোলি উৎসব। এরকম একটি রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের উপরে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। ভালো করে শুনে নিন, মকর রাশির জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় আপনার খারাপ বা নেগেটিভ সময় কিন্তু শুরু হতে চলেছে। নেগেটিভ সময়, এই সময় আপনি যে কোনো কাজ করবেন না কেন, কর্মের জায়গাতে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করুন, না হলে অহেতুক কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে যাবেন, বাক বিতণ্ডাতে জড়িয়ে যাবেন। আর বাক বিতণ্ডাতে জড়িয়ে যাওয়া মানে আপনার সফলতা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না, কারণ আপনার মধ্যে নেগেটিভিটি অলরেডি কাজ করবে। আপনার পার্সোনাল লাইফ, বিবাহিত জীবনে বেশ সমস্যা আসতে চলেছে। সুতরাং নিজেদের পার্টনারে সাবধান হয়ে যান। নিজেদের পার্টনারের সঙ্গে উচ্চবাচ্য কোনো কথা অন্তত এই পিরিয়ডে নয়। যা কিছু হবে সবকিছু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু এই একটাই ভুল আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। এ সময় আপনার শরীরের উপরে ব্যাড এফেক্ট আসতে চলেছে, অর্থাৎ রোগ রিপু এগুলো কিন্তু আপনার শরীরের উপর আসতে চলেছে। বি কেয়ারফুল। এবং আপনার পেটের নানান সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এই সময় কোনো কাজে কিন্তু আপনি এগোতে পারবেন না। জীবনের নানান সমস্যা আপনাকে ঘিরে ধরবে। বিবাহিত জীবন, পার্সোনাল লাইফ, সমস্ত লাইফ কিন্তু আপনার দুর্বিষহ হয়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরকম আরেকটি রাশি, সেটা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উপরে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে। এ সময় আপনার জীবনে নানান সমস্যা আসবে। যারা তুলা রাশির ব্যক্তি তারা সাবধান হয়ে যান। তুলা রাশির যারা ব্যক্তি জাতক বা জাতিকা রয়েছে, যারা আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি আপনারা সাবধান হয়ে যান, কারণ এই সময় চন্দ্রগ্রহণের প্রভাব তো আপনার জীবনে পড়বেই, প্লাস বুধ রাশি পরিবর্তনের জন্য একদমই আপনার জীবনে শুভ ফলদায়ক হতে হবে না। এ সময় চাকরি থেকে ব্যবসা, আপনার জীবনে নানান সমস্যায় কিন্তু আসবে এবং আপনি বিভিন্ন মানুষের সাথে ঝগড়াঝাটি, অশান্তিতে অহেতুক জড়িয়ে পড়তে পারেন। তো আপনার সন্তানদের কাছ থেকে আপনি কোনো ভালো খবর নাও পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে চলতে হবে। প্রেমের সম্পর্কে, পার্সোনাল লাইফে বাক বিতণ্ডা করবেন না, একটু সতর্কতা আপনাদের অবলম্বন করা প্রয়োজন আছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। এই পিরিয়ডটা কেটে গেলে, এক সপ্তাহ, এক মাস যদি কেটে যায়, তারপর থেকে আপনি নতুন কোনো পরিকল্পনা করুন, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষ প্রভাব ফেলবে এই চন্দ্রগ্রহণের যোগ। আরেকটি রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের সময় খারাপ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে এই চন্দ্রগ্রহণ থেকে। এই সময় আপনি কোনো নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো সম্পত্তির দিকে হাত বাড়াবেন না, বা নতুন কোনো সম্পত্তি আপনি কেনার চেষ্টা করবেন না এই সময়ে। যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনি আর ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর। আর গাড়ি বাড়ি নিয়ে আপনার সকলের সঙ্গে অশান্তি লেগে থাকতে পারে। এই সময় আপনি নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো বিনিয়োগ করবেন না। পাইকারি ব্যবসায় কিছুটা লাভের মুখ আপনি হয়তো দেখবেন। বন্ধুর উপরে বিশ্বাস খুব বেশি করবেন না, কারণ শত্রু কিন্তু দূর থেকে আসে না। শত্রু আপনার কাছের লোক, আশেপাশের লোকই হবে আপনার শত্রু। সিংহ রাশির জাতক জাতিকাদের, মহিলাদের ক্ষেত্রে বেশ খারাপ সময় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা কাজে মাথা ঠান্ডা রেখে আপনারা পা চলুন, না হলে কিন্তু বিপদ আপনাদের পিছনে ঘুরছে। কারণ এই গ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যে তিনটে রাশিকে ইন্ডিকেশন করলাম, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি, এই তিনটে রাশি বি কেয়ারফুল হয়ে যান। এখন থেকে সতর্কতার সহিত পথ চলুন, না হলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, কারণ এই কথাগুলো আমার নয়,
এই কথাগুলো প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কথা, অর্থাৎ গ্রহগত পজিশন অনুযায়ী কথা। যদি জ্যোতিষ মিথ্যা না হয় তবে আপনাদের জীবনে এই ফলগুলো ফলতে বাধ্য, আমি কথা দিচ্ছি আপনাদের। এবার এখান থেকে মুক্ত কিভাবে হবেন? সমস্যা তো শুনে নিলেন যে এই সমস্যা হবে। এখান থেকে মুক্ত হতে গেলে আপনাদের একটু আধ্যাত্মিকতা নিজেদের মধ্যে আনতে হবে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা। একমাত্র মুক্তি দিতে পারে আপনার আধ্যাত্মিক চেতনা। আপনারা শিবের জপ করুন, আপনারা হনুমানজির জপ করুন, আপনারা কৃষ্ণের জপ করুন, অবশ্যই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। আর যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রলে আমার নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি এই বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাকে ফোন করুন, ফোন করলে আমি আপনাদের হেল্প বা সাহায্য করে দেব। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণে সুস্থ থাকুন।